আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ওলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে আজিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে যে সূরা থেকে আমাদের তাফসির চলছিল সেই সূরাটির নাম হলো সূরা আল মুমিনুন। সূরা আল মুমিনুনের 11 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসিরে আলোচনা করেছি। আজকে সূরা আল মুমিনুনের 12 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে বর্তমানে দ্বিতীয় দফার ধারাবাহিক তাফসির চলছে। দ্বিতীয় দফার তাফসিরে সূরা আল মুমিনুনের আজকে দ্বিতীয় পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা আল মুমিনুন এটি কোরআনে কারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আমরা গত তাফসিরে দেখেছি যে এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কতগুলো গুণাবলী, এমন কতগুলো বৈশিষ্ট্যের বর্ণনা করেছেন, এই বৈশিষ্ট্যগুলো থাকলে একজন মানুষ পৃথিবীতেও সফল এবং আখিরাতেও সফল, এবং এই মানুষগুলো আখিরাতে
জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে আমরা কয়টি বৈশিষ্ট্যের কথা বলছিলাম? এই 8টি বৈশিষ্ট্য মুখস্থ বলতে পারবেন কে কে? দেখি, 3 জন হাত তুলছেন। 3 জনে পারলে 3 জনকে পুরস্কার দেওয়া হবে। যে প্রথমে হানিফ ভাই বলেন। জি 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 মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথম পুরস্কার পেয়ে গেছে। তারপরে ভাই বলেন। কে বলেন, দ্রুত বলেন না। সালাতের মধ্যে খুশু, জি বিরত থাকা, জি যাকাতের ব্যাপারে সক্রিয় থাকা, জি লজ্জাস্থানের হেফাজত। দুর্বল মুখস্থ হয়েছে, ভালো মুখস্থ হয় না, দঈফ। জি আপনি বলেন। হ্যাঁ জি করবে, জি ওয়াদা অঙ্গীকার, জি সালাতের হেফাজত করবে। জি মাশাআল্লাহ, হানিফ ভাই ফার্স্ট হয়েছে, উনি সেকেন্ড, আর ভাই থার্ড হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এতটুকু পারছে, সাহস করে হাত তুলছে, এটাই তো বিরাট ব্যাপার। আপনারা তো সাহস করে হাতও তুলতে পারেন নাই। আলহামদুলিল্লাহ। যে আজকে আমরা 3 ভাইকে ইনশাআল্লাহ পুরস্কার দিব। এইগুলা সবারই মুখস্থ করে রাখতে হবে, এই জন্য মুখস্থ জিজ্ঞাসা করছি। আলহামদুলিল্লাহ সবাই অল্প অল্প পারেন, হয়তো দঈফ দেখে সাহস করেন নাই, একটু দুর্বল দেখে। তা আরেকটু চেষ্টা করলে এই আয়াতগুলো কয়েকদিন তেলাওয়াত করবেন, সকালবেলায় তেলাওয়াত করলে অর্থসহ তেলাওয়াত করবেন, তাহলে আয়াতও মুখস্থ হয়ে যাবে, আয়াতের সাথে সাথে গুণাবলীগুলো মুখস্থ হয়ে যাবে। এগুলো খালি মুখস্থ না, এগুলো ঠোঁটস্থ রাখতে হবে। কারণ আমরা সবাই চাই কি, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইতে চাই না? এবং শুধু আমরা একা ওয়ারিস হইতে চাই না, আমাদের স্ত্রী, ছেলে, মেয়ে, পরিবার সবাইকে নিয়ে আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইতে চাই। তো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইতে গেলে এই শর্তগুলো, এই গুণাবলীগুলো লাগবে। তো তাহলে এই গুণাবলীগুলো যদি মুখস্থ না থাকে, তাহলে আর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবো কীভাবে? এই জন্য এগুলো নিজেরা মুখস্থ করতে হবে, সন্তান সন্ততিকে মুখস্থ করাইতে হবে, এবং এই গুণাবলীগুলো যার মধ্যে যেটার অভাব আছে, সমস্যা আছে, সেটা ঠিক করে নিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। 12 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টির পর্যায়টা, মানুষের সৃষ্টির যে পর্যায়ক্রম, একজন মানুষের সৃষ্টি কোথা থেকে, কিভাবে কোন পর্যায়ে গিয়ে মানুষ একটা পরিপূর্ণ মানুষে রূপান্তরিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেই বিষয়গুলো জানিয়ে দিচ্ছেন। কারণ মানুষ তো যখন সে বুঝতে শিখে, যখন সে জানতে শিখে, তখন সে একটা পরিপূর্ণ মানুষ। কিন্তু এই পরিপূর্ণ মানুষটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কতগুলো পর্যায় অতিক্রম করে আল্লাহ পাক এই মানুষে রূপান্তর করেছেন, সেই পর্যায়গুলো যদি একজন মানুষের জানা থাকে, তাহলে ওই মানুষটার ভিতরে জীবনে কখনো অহংকার, গর্ব এগুলো আসবে না। আর অহংকার আসলেই
মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে গাফেল হয়ে যায়। এজন্য অহংকার মুক্ত যতক্ষণ থাকা যায়, বিনয়ী থাকা যায়, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে অধিক মনোযোগী থাকা যায়, আল্লাহর ইবাদতে খুশু এবং খুজুয়ের সাথে থাকা যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টির ভ্রূণতত্ত্ব অর্থাৎ মানুষের সৃষ্টির পর্যায়ক্রম এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর আয়াতে কারিমা থেকে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সুলালা, সুলালা থেকে, মিন তিন, তিন থেকে, মানে তিন থেকে সুলালা, সুলালা থেকে মানুষ। তিন কি জিনিস? তিন হলো মাটি, তিন হলো মাটি। তবে তোরাব মাটি, তিনও মাটি। তোরাব মানেও মাটি, আবার তিন শব্দের অর্থ মাটি। তো তোরাবটা হলো যেটা স্বাভাবিক মাটি। মাটিটা যখন প্রক্রিয়াজাত হয়ে যায়, যেমন ইট বানায়, ইটও কিন্তু মাটি, কিন্তু এটা যখন মাটিটা প্রক্রিয়াজাত হয়, আরেকটা বস্তুতে রূপান্তর হয়, তখন এটা তোরাব থাকে না, তখন এটা হয়ে যায় তিন। তো মানুষ সৃষ্টি মাটি থেকে, কিন্তু এটা মাটি থাকে না, শরীরটা বিভিন্ন রকম আরেকটা উপাদানে পরিণত হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে তোরাব ব্যবহার না করে বলছেন মিন তিন। আবার বলছেন সুলালা। সুলালা হলো মাটি, কিন্তু মাটিটা সরাসরি আসে না, মাটিটা কতগুলো প্রক্রিয়ার মাধ্যমে সে প্রথমে বাবার কাছে যায়, বাবার থেকে মায়ের কাছে যায়, মায়ের কাছ থেকে মায়ের পেটের মধ্যে অনেকগুলো পর্যায় অতিক্রম করে, তারপরে মাটিটা মানুষে রূপান্তরিত হয়। এই যে প্রক্রিয়াগুলো, প্রক্রিয়াজাত, এটাকে আরবিতে বলা হয় সুলালা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রক্রিয়াজাত মাটি থেকে, রূপান্তরিত মাটি থেকে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন, সবার সৃষ্টি কিসের থেকে? মিন সুলালাতিন মিন তিন। তাহলে নবী রাসূলেরা, আম্বিয়া আলাইহিমুস সালাম, তারা কি মানুষ নাকি মানুষের বাহিরে? যদি মানুষ হন তাহলে তাদের সৃষ্টি কিসের থেকে? মিন সুলালাতিন মিন তিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে কি দিয়ে বানিয়েছেন এরকম কোনো আয়াত আলাদা করে নাজিল করেন নাই। শুধু বারবার বলছেন নবী রাসূলরা হইলেন বাশার। কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতো বাশার। বাশারের পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে দিয়েছেন। আর বাশার কিসের থেকে সৃষ্টি, মানুষ কিসের থেকে সৃষ্টি, এটা আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন। এজন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পৃথক কোনো জিনিস থেকে সৃষ্টি করতেন, মাটি ছাড়া অন্য কোনো জিনিস দিয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে বলতেন যে আমি নবী রাসূলদেরকে, আমার নবীদেরকে মাটি দিয়ে বানাই নাই, আলাদা জিনিস দিয়ে বানাইছি। আর এটা যদি আকীদার বিষয়বস্তু হইতো তাহলে এটা অস্পষ্ট থাকতো না। আকীদার বিষয় কখনো অস্পষ্ট থাকে না। আকীদার বিষয় যেগুলো, এগুলো একেবারে স্পষ্ট থাকে। একজন সাধারণ মানুষও এটা যখন পড়বে, এটা জানবে, সাথে সাথে বুঝতে পারবে। কারণ আকীদাকে যদি কঠিন করা হয়, আকীদাকে যদি জটিল করা হয়, তাহলে সাধারণ মানুষ আকীদাবিহীন বাতিল আকীদার উপরে মারা যাবে। এই জন্য সহি আকীদা,
আল আকিদা আস-সহিহা হিয়া আসলু দীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ। শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ বলছেন যে সহি আকিদা হলো আসলু দীনিল ইসলাম, ইসলামের আসল মূল ভিত্তি হলো সহি আকিদা। ওয়া আসাসুল মিল্লাহ, মুসলিম মিল্লাতের ভিত্তি আকিদার উপরে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন রাখালও যখন মরুভূমি থেকে এসে ইসলাম গ্রহণ করত, তিনি অতি সহজে আকিদা বুঝে যেতেন। আকিদার জন্য তাকে কোচিং করা লাগতো না, আকিদার জন্য কোথাও আলাদা করে স্পেশাল কোর্স করা লাগতো না, ক্লাস করা লাগতো না। কোরআনে কারিমের আয়াত নাজিল হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিস বর্ণনা করতেন আকিদার ব্যাপারে, ওই একেবারে যিনি লেখাপড়া জানেন না, আলিফ বা তা লিখতে পারেন না, তিনিও আকিদা বুঝে যেতেন। সুবহানাল্লাহ। এই জন্য আকিদার বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো গবেষণার মধ্যে রাখেন নাই। এই জন্য আকিদার গবেষক হয় না, আকিদার গবেষণা লাগে না, কারণ আকিদার বিষয়গুলো স্পষ্ট থাকে, এটার ইস্তেহাদ লাগে না আকিদার। এই জন্য দেখবেন পৃথিবীতে ফিকহের উপরে অনেক ইস্তেহাদ, অনেক গবেষণা, অনেক কিছু আছে, কিন্তু আকিদার উপরে এরকম ইস্তেহাদ গবেষণা এরকম কিছু নাই। কারণ আকিদাটা গবেষণার বিষয় না, আকিদা স্পষ্ট বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে একেবারে স্পষ্ট পরিষ্কার করে বর্ণনা করেছেন, কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিদার বিষয়গুলোকে এরকম স্পষ্ট করে বর্ণনা করেছেন। তো এই জন্য যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্য কিছু দিয়ে তৈরি করা হইতো, এটা যদি আকিদারই বিষয়বস্তু হইতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে গোপন রাখতেন না, এই বিষয়টা স্পষ্ট করে কোরআনে কারিমে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সহিহ হাদিসে বর্ণনা করে দিতেন। তো এই জন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামও মানুষ হিসাবে পৃথিবীতে এসেছেন। মানুষ যেভাবে মাটি দিয়ে তৈরি, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামও মাটি দিয়েই তৈরি। নূর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবীকে, কোনো মানুষকে পৃথিবীতে তৈরি করেন নাই। নূর দিয়ে কাদেরকে তৈরি করেছেন? খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মালাইকাদেরকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। তো এই জন্য আমরা মাঝে মাঝে কোনো জায়গায় কোনো ভাইদের মুখ থেকে শুনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। এই কথাটা কোরআন এবং সুন্নাহর কোনো জায়গায় আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন, এরপরে আমি ওই মাটির প্রস্তরিত ওই অংশটুকু জাআলনাহু নুতফাতান, এটাকে আমি বানিয়ে দিছি নুতফা হিসাবে, নুতফা বানিয়ে দিছি। নুতফা মানে যেটা অতি দ্রুত বেগে প্রবাহিত একটা তরল পদার্থ, এটাকে আরবিতে বলা হয় নুতফা। এই নুতফাটাকে আমি স্থাপন করেছি ফি কারারিম মাকিন, এমন একটা জায়গা যেই জায়গাটা চতুর্দিক থেকে একেবারে আবদ্ধ। কারারিম মাকিন, একটা অন্ধকার একটা জায়গার ভিতরে, সুরক্ষিত জায়গার ভিতরে, যেই জায়গার ভিতরে কোনো দিক থেকে কোনো ধরনের কোনো কিছু প্রবেশ করার সম্ভাবনা নাই, এইরকম একটা নিরাপদ সুরক্ষিত জায়গায় ওই মাটিটাকে নুতফা আকারে আমি স্থাপন করি। সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, এরপরে ওই নুতফাটাকে আমি আলাকা বানাই। আলাকা মানে একটা গোশতের টুকরা বানাই, মাংসপিণ্ড বানাই। এটাকে আমি আলাকার হিসাবে আল্লাহ পাক কোরআনে কারিমের প্রথম যে 5টি আয়াত নাজিল করেছেন সেখানে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আলাক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইনসান বানিয়েছেন। তাহলে প্রথম মানুষের রূপটা থাকে নুতফা, নুতফা থেকে হয় এটা আলাকা। ফাখলাকনাল আলাকাতা মুদগাহ,
এরপরে এই আলাকাটাকে আমি বানাই মুদগা, মানে রক্তপিণ্ডটাকে মাংসপিণ্ডে রূপান্তর করি। প্রথমে এটা নুতফা আকারে যায়, তরল পদার্থ হিসাবে পানি আকারে যায়। এরপরে এটা গিয়ে হয় আলাকা, রক্তপিণ্ড হয়। রক্তপিণ্ডটা কিছুদিন পরে হয় মাংসপিণ্ড। 40 দিন পর পর এই রূপান্তরটা হয়। ফাখলাকনাল মুদগাতা ইযামা, এরপরে এই মাংসের পিণ্ডটা, এই গোশতের টুকরাটাকে আমি ইযামা দিয়ে তৈরি করি, মানে এটার ভিতরে হাড্ডি তৈরি করি, ইযামা তৈরি করি। ফাকাসাউনাল ইযামা লাহমা, আবার ওই হাড্ডিগুলোকে গোশত দিয়ে আমি আবার পরিপূর্ণ করে দিই, ঢেকে দিই। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে, বান্দাকে তৈরি করার জন্য কতগুলো প্রক্রিয়া অবলম্বন করে তারপরে মানুষ বানান। যে ভিতরে একটা জিনিস দেন, তার উপরে আবার হাড্ডি দিছেন, হাড্ডির উপরে আবার গোশত দিছেন, চামড়া দিছেন, দিয়ে এটাকে ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই হাড্ডিগুলোকে আবার আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে দিয়েছেন। সুম্মা আনশাআনাহু খালকান আখার, এরপরে গিয়ে আমি এটাকে আরেকটা নতুন সৃষ্টি রূপে আবির্ভাব করি। সুবহানাল্লাহ। নতুন একটা খালক, নতুন একটা সৃষ্টি আমি আবার সেটাকে রূপান্তর করি। মানে একটা মাটি থেকে, নুতফা থেকে পর্যায়ক্রমে এই দীর্ঘ 7-8 মাসের মধ্যে আমি কতগুলো পর্যায় অতিক্রম করে সুম্মা আনশাআনাহু খালকান আখার। সুবহানাল্লাহ। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রক্রিয়াগুলো ঘটান তিনি হলেন ফাতাবারাকাল্লাহ, তিনি হলেন বরকতময় আল্লাহ। সুবহানাল্লাহ। তিনি হলেন বরকতময়, সকল বরকতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে বরকত যদি পেতে হয়, বরকত যদি প্রয়োজন হয়, কার কাছে চাইতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বরকত নিতে হবে, কারণ বরকতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমার রিজিকের মধ্যে বরকত দরকার, আমার সম্পদের মধ্যে বরকত দরকার, আমার হায়াতের মধ্যে বরকত দরকার, আমার এলেমের মধ্যে বরকত দরকার, আমার আমলের মধ্যে বরকত দরকার। তাহলে এই বরকতগুলো যখন দরকার হবে, বরকতগুলো কার কাছে চাইতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু আমাদের দেশের অনেক ভাই বোন এই বরকত নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, এবং কেউ যদি একটু অভাব অনটনে থাকে, একটু কষ্ট করে, যখনই মানে এই মানুষগুলো একটু অভাব অনটনে বা কষ্টে থাকে, মুসিবতে থাকে, এই কষ্টের মধ্যে তার ঈমানটাও হারায়। মানে এই কষ্টের কারণে, একটু তার রিজিক সংকুচিত হওয়ার কারণে যেমন একটু কষ্ট পাইতেছে, এই কষ্টের সাথে সাথে তার ঈমানটাও হারায় ফেলায়। কারণ সে তখন মনে করে তো অমুক দরবারে গেলে, অমুক বাবার কাছে গেলে, অমুক জায়গায় গেলে মনে হয় আমার ব্যবসা বাণিজ্য খুব উন্নতি হয়ে যাবে। এবং অনেক ধর্ম ব্যবসায়ীরা বিজ্ঞাপনও দেয়, আপনি কি আপনার ব্যবসা বাণিজ্যের উন্নতি চান? আপনি কি আপনার টাকা পয়সা, ধন সম্পদের উন্নতি চান? যা যা চান আমাদের এখানে চলে আসেন, আমরা দেওয়ার জন্য বসে আছি। নাউজুবিল্লাহ। তো এই অবস্থায় সে তার সম্পদের মধ্যে বরকত ঘটানোর জন্য, সে তার রিজিকের প্রশস্ততার জন্য, ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য শিরকের আশ্রয় গ্রহণ করে। অথচ সমস্ত কিছুর বরকতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার রিজিকের প্রশস্ততা দরকার, কার কাছে চাইতে হবে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু রিজিক দাতা নন, যুল কুওয়াতিল মাতিন, একেবারে কঠিন শক্তির অধিকারী রাজ্জাক। অর্থাৎ এমন রাজ্জাক যিনি রিজিক দিতে চাইলে দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে রিজিককে বাধা দিবে। তাহলে আমার ব্যবসা বাণিজ্যের বরকত দরকার, ব্যবসা বাণিজ্যের উন্নতি দরকার, আমার বিপদ আপদ মুসিবত দূর করা দরকার। তো এই বিপদ আপদ মুসিবত থেকে দূর করবে কে? কুল মান ইউনাজ্জিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহরি
রাসূল আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, মাইয়ুনাজ্জিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহরে, জলে এবং স্থলে যখন তোমরা মুসিবতে পড়ো, সেই মুসিবত থেকে কে তোমাদেরকে উদ্ধার করে? এরপর আল্লাহ পাক বলছেন, লাইন আনজানা মিন হাযিহি, যখন আমি তাকে এখান থেকে উদ্ধার করি, অর্থাৎ উদ্ধার করার মালিক হইলাম একমাত্র আমি, আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য যত রকমের বরকত দরকার, সমস্ত বরকত চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কারণ আল্লাহ পাকের নামে হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আহসানুল খালিকিন, এবং তিনি হলেন একজন সবচেয়ে সুন্দর সৃষ্টিকর্তা। আহসানুল খালিকিন, সুবহানাল্লাহ। মানে যত রকমের যা কিছু সৃষ্টি হয় তার মধ্যে মানুষ হলো আহসানে তাকবীম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানে তাকবীম। আহসান তাকবীমের সৃষ্টি হলো মানুষ, মানে সবচেয়ে সুন্দর গঠনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষকে। তো সেই মানুষের যিনি সৃষ্টিকর্তা, আহসান সৃষ্টির যিনি সৃষ্টিকর্তা, তিনি হলেন আহসানুল খালিকিন, সুবহানাল্লাহ। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, অতঃপর আমি তোমাদের সবাইকে আবার মাইয়াত বানিয়ে দিই, সবাইকে এরপরে পর্যায়ক্রমে পৃথিবীতে পাঠানোর পরে আবার মাইয়াতে রূপান্তর করি। তাহলে যত মানুষ আছে পৃথিবীতে, যত ইনসান পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, সমস্ত ইনসানকেই মাইয়াত হইতে হবে, কেউ মাইয়াত বিহীন থাকতে পারবে না। তাহলে খিজির আলাইহিস সালাম ইনসান ছিলেন নাকি ফেরেশতা? ইনসান। তাহলে তিনি কি মাইয়াত না? মাইয়াত না। বাংলাদেশের অনেক জাহেল ভাই আছে, মূর্খ ভাই বোন আছে, যারা বিশ্বাস করেন যে খিজির আলাইহিস সালাম এখনো জীবিত আছে। আল্লাহ পাক বলছে, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, প্রত্যেকটা ইনসান, প্রত্যেকটা মানুষ এরপরে একদিন হবে মাইয়াত। আবার কেউ কেউ বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মারা যান নাই, এরকমও আছে বাংলাদেশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা না যান, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, এত আদরের সাহাবীরা, দেখেন একজন জীবিত মানুষকে জোর করে ধরে দাফন করে ফেলছে। কি বলেন? জানাজাও পড়ছে। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসলও দিয়েছেন, কাফনের কাপড়ও পরাইছেন, তারপরে কবরও খনন করছেন, দাফন করছেন, জানাজা পড়ছেন। তাহলে এত লক্ষাধিক সাহাবী, এত হাজার হাজার সাহাবী, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েও জীবিত ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে ভালোবাসতেন, এরকম হাজার হাজার সাহাবায়ে কেরাম, তারা একজন জীবিত মানুষকে দাফন করে ফেলছে, জানাজাও পড়ে ফেলছে। জানাজা কি জীবিত মানুষের হয় না মৃত মানুষের হয়? জীবিত মানুষের জানাজা হয় কোনোদিন? যে কেউ যদি বলে যে ভাই শোনো, আমি মরলে তো জানাজা পড়বে, আমি দেখবো না, এখন আমি জীবিত থাকতে একবার আমার জানাজা পড়ো, আজ পর্যন্ত কেউ পড়ছে কোনোদিন? কারণ মনে করে এরকম পড়লে যদি তাড়াতাড়ি মালাকুল মউত চলে আসে, এই ভয়ে এইটা কেউ বলেও বলবে না। তো তাহলে মাইয়াতের জানাজা হয়। আমাদের দেশে দেখবেন জানাজার নামাজের আগে নিয়ত শিখায়। নিয়তের মধ্যে বলে যে নাওয়াইতুয়ান কি উসাল্লিয়া না উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সলাতিল জানাজাতে। তারপরে যে সব ভুলে গেছেন। আচ্ছা, লাস্টে বাংলা শেখানো হয়। শোনেন, বলেন যে আমি এই মাইয়াতের অতিরিক্ত 4 তাকবীরের সাথে এই ইমামের পিছনে এই মাইয়াতের জানাজার নামাজ আদায় করতেছে। তাহলে এই মাইয়াতের যে হাজাল মাইয়াত আর হাজিহিল মাইয়াত, পুরুষ হলে বলবেন হাজাল মাইয়াত, মহিলা হলে বলবেন হাজিহিল মাইয়াত।
তাহলে এই মাইয়াতেরই জানাজা হয়, জীবিত মানুষের কোনোদিন জানাজা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা হইল, হাজার হাজার সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজাও পড়লেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে ঘোষণা দিয়েছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইন্নাকা মাইয়াতুন, আপনিও মাইয়াত। যেহেতু আপনি মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছেন, আপনাকেও মাইয়াত, মৃত্যুবরণ করতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মারা গেছেন কি যান নাই? এই আকীদা পরিষ্কার থাকতে হবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হলেন হাই আর কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম। এটা কোন আয়াতের মধ্যে আছে বলেন দেখি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলেন চিরঞ্জীব, আল্লাহর মৃত্যু নাই। আল্লাহ হলেন আল হাই। তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আল হাই। এখন নবীও যদি হাই হন, খিজিরও যদি হাই হন, তাহলে শিরক। যদি তাদেরকেও এরকম চিরঞ্জীব মনে করা হয় যে তারাও মরেন নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হলেন হাই। এই জন্য আল্লাহর নাম এবং গুণাবলীর তাওহীদ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল হাই আল কাইয়ুম, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। একমাত্র জীবিত, কোনো মৃত্যু নাই। কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সমস্ত ফেরেশতা, সমস্ত জিন, সমস্ত মানুষ, সমস্ত নবী রাসূল, সমস্ত ওলিয়া উলিয়া সবাই মাইয়াত। আর যদি আর কেউ যদি হাই হয়, স্থায়ী জীবিত হয়, তাহলে সে তো আল্লাহর সমকক্ষ হয়ে গেল, শিরক। এজন্য আমাদের দেশে আবার কয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, এটা বলা যাবে না। এজন্য নতুন একটা শব্দ আছে, বলেন তো দেখি সেটা কি? এন্তেকাল করছেন, এন্তেকাল। মারা গেছেন কয় না আমাদের দেশে, কি কয়? শুধু নবী রাসূলদের ক্ষেত্রে এন্তেকাল না, এখন তো যে কেউ মারা গেলে কয় এন্তেকাল ফরমাইছেন, অমুক ভাই এন্তেকাল ফরমাইছেন, মৃত্যুবরণ করছে। মানে সমাজের আপনার একটু প্রভাবশালী লোক হইলে মৃত্যুবরণ করছে বলা যায় না, বলতে হয় কি হয়েছে, এন্তেকাল ফরমাইছেন। অমুক চৌধুরী সাহেব এন্তেকাল ফরমাইয়াছেন, অমুক ভুঁইয়া সাহেব এন্তেকাল ফরমাইয়াছেন, অমুক চেয়ারম্যান সাহেব এন্তেকাল ফরমাইয়াছেন। মারা গেছেন বলা যাবে না, কারণ মারা গেছে বললে তার সম্মানটা একটু কমে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সবার ক্ষেত্রে মারা গেছেন শব্দ ব্যবহার করছেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা। অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। সাহাবায়ে কেরাম ইন্তেকাল করছে ঘোষণা দেয় নাই। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঘোষণা দেওয়ার সময় বলেন নাই যে সাহাবায়ে কেরাম শুনো, আজ এত ঘটিকার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল ফরমাইয়াছেন, এরকম ঘোষণা দেন নাই। ঘোষণা দিয়েছেন কি? ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা, যে দুনিয়াবাসী শুনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। অসংখ্য হাদিসে আসছে সুম্মা মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। বাদা মাউতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে। কিন্তু আমাদের দেশে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এই শব্দটা উচ্চারণ করে না। এই শব্দটা উচ্চারণ করাকে বেয়াদবি মনে করা হয়। অর্থাৎ সাহাবায়ে কেরামের চেয়ে বেশি মহব্বত। সাহাবায়ে কেরাম বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন, কিন্তু আমাদের দেশে কয় না না না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন না, কি করছেন? ইন্তেকাল করছেন। আরেকটা হলো মৃত ব্যক্তিকে যেখানে দাফন করা হয় ওই জায়গাটার নাম কি? কবর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে দাফন করা হয়েছে ওইটা কি? কবর। কবর, রওজা না। কিন্তু আমাদের দেশে কবর কয় না, কয় কি? রওজা। হ্যাঁ, রওজা মোবারক আছে। রওজাও তো খালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না, রওজা মোবারক তো আমাদের দেশে বিশ্ব রোডের পাশে পাশে, রেল লাইনের পাশে আবার রওজা মোবারক থাকে না, কারণ রেল লাইন তো ট্রেন দাঁড়ায় না, আর বাস তো দাঁড় করে করে টাকা তোলা সহজ।
এই জন্য রওজা মোবারকগুলো সব বিশ্ব রোডের হাইওয়ে রোডের পাশে পাশে থাকে, মানে মরার সময়ও জনগণকে সুবিধা করে দেয় যে আমি মরলেও মরছি, তোমরা আমারেতেই ব্যবসা করে খাইও। এই জন্য আমি বিশ্ব রোডের পাশে আসি মরছি, আর দূরে মরলাম না, দূরে যায় আর মরে না, কাছাকাছি মরে যায়, যাতে সবাই ব্যবসা করে খাইতে পারে। তাহলে যেখানে মাইয়াতকে দাফন করা হয় ওইটার নাম কি? কবর। অসংখ্য হাদিসের মধ্যে দেখবেন কাবরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। সাহাবায়ে কেরাম বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, কিন্তু আমাদের দেশে কবর বলে না। কারণ ওই যে বিশ্বাস হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায় না, তো জীবিত মানুষের কি কবর হয়নি, এজন্য কবর বলে না। মানে এক আকীদার সাথে আরো 100 আকীদা শাখা প্রশাখা সম্পৃক্ত আছে, এজন্য কবর বলে না, কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করবে, কবর জিয়ারত করবে, এটা বলে না। অথচ রওজা এক জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আরেক জিনিস, দুটো ভিন্ন ভিন্ন। রওজা হলো মিম্বার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, ঘর। ফাইনা মিম্বারি ওয়া বাইতি, আমার ঘর এবং আমার মিম্বার, এই দুইয়ের মাঝখানের জায়গাটা হলো রাউদাতুন মির রিয়াদিল জান্নাহ। এটা হলো জান্নাতের রাউজা সমূহের মধ্য থেকে একটা রাউজা, একটা বাগান। তাহলে রাউজা হলো যেখানে কবর নাই, এখানে নামাজ পড়া হয়, এখানে 24 ঘন্টা নামাজ চলতে থাকে, এইটা হলো রাউজা। আর যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে সেটা হলো কবর, কবরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই সকল আকীদা আমাদেরকে পরিষ্কার করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা ঈমানের অংশ, মহব্বত অবশ্যই করতে হবে, কিন্তু মহব্বতের অতিরঞ্জন শিরক, মহব্বতের অতিরঞ্জন করা শিরক। মহব্বতের একটা মাত্রা আছে, সীমা আছে, কাকে কোন পর্যন্ত মহব্বত করতে হবে। মহব্বত করতে করতে যদি ওই স্ত্রীকে আম্মা বানায় ফেলান, তাহলে জেহারের কাফারা দিতে হবে। মহব্বতের সীমা আছে, কোন পর্যন্ত আপনি কাকে মহব্বত কতটুকু করবেন। তো ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের অতিরঞ্জন করা যাবে না, গুলু করা যাবে না। আল্লাহ পাক বারবার নিষেধ করেছেন লা তাগলু ফি দীনিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, যেমন খ্রিস্টানেরা ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে, খবরদার তোমরা আমার ব্যাপারে সীমা লঙ্ঘন করিও না। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, অতঃপর তোমাদের সবাইকে কিয়ামতের দিন আবার পুনরুত্থিত করা হবে। এখন মাইয়িত হবা, আর মাইয়িত থেকে তোমাদেরকে কিয়ামতের দিন তুবআসুন, আবার তোমাদেরকে বাস করা হবে, পুনরুত্থান করা হবে। ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক ওয়া মা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম, আমি তোমাদের উপরে, মাথার উপরে সৃষ্টি করেছি সাবআ তারাইক, 7টি রাস্তা, সাবআ তারাইক। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাবআ সামাওয়াত, 7টি আকাশ, আর এখানে বলছেন সাবআ তারাইক, 7টি রাস্তা। মুফাসসিরিন কেরাম বলেন এই সাবআ তারাইক মানে সাবআ সামাওয়াত। আর উপরের দিকের যে রাস্তাগুলো, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তৈরি করেছেন, কেমনে তৈরি করেছেন, এগুলোর স্তর কীরকম, এগুলো আমরা জানি না, এগুলো জানেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সৃষ্টির ব্যাপারে গাফেল নই। মানে কোনো সৃষ্টির ব্যাপারেই, আসমান জমিনের এমন কোনো সৃষ্টি নাই যেই সৃষ্টির ব্যাপারে আমি গাফেল, অমনোযোগী, মানে এমনি বানাইছি, কোনো দরকার নাই, কাজ নাই বা নিয়ন্ত্রণ নাই, শুধু বানিয়ে রেখেছি, এইরকম সৃষ্টি আমি করিনি। ওয়া আনসালনা মিনাস সামাই মাআম বিকাদার, এরপরে আমি আসমান থেকে তোমাদের জন্য পানি নাজিল করি বেকাদার, তবে পানি আমি বেশিও নাজিল করি না, কমও নাজিল করি না, বেকাদারিন, যতটুকু দরকার, সুবহানাল্লাহ, পরিমাণ মতো পানি আমি অবতীর্ণ করি।
দেখেন, যদি এত অধিক পরিমাণ বৃষ্টি হতো তাহলে সমগ্র পৃথিবী ডুবে যেত। আবার যদি একেবারে বৃষ্টি নাও হইতো, কম হইতো, তাও পৃথিবীতে কোনো কিছু উৎপাদিত হইতো না, নষ্ট হয়ে যেত। আল্লাহ পাক বলেন যতটুকু দরকার কাদার। আর দেখেন সমুদ্রের পানিগুলো কিন্তু বৃষ্টি হওয়ার পরে সব পানিগুলো আবার সমুদ্রের দিকে যায়। কিন্তু সমুদ্রের দিকে যাওয়ার পরে অবস্থা কখনো এমন হয় না যে সমুদ্রের পানি 100 ফিট বেড়ে গেছে। এরকম যদি বেড়ে যাইতো তাহলে কিন্তু আবার পৃথিবী ডুবে যাইত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পানিগুলোকে নাজিল করার পরে আবার সাগরে পৌঁছার পরে এইগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতেছেন। পৃথিবীর জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফাআসকান্নাহু ফিল আরদ, এরপরে আমি ওই পানি দিয়ে পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে মানুষের জন্য বসবাসের উপযোগী করেছি। সুবহানাল্লাহ। এই পানি দিয়ে মানুষের যা যা দরকার বসবাসের জন্য, পৃথিবীতে বেঁচে থাকার জন্য, সেই উপযোগী করে দিয়েছি এই বৃষ্টির পানি দিয়ে। সুবহানাল্লাহ। ওয়া ইন্না আলা যাহাবিম বিহি লাকাদিরুন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পরিমাণ মতো পানি নাজিল করেন, জমিনকে যিনি এরকম ভারসাম্যময় করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আবার এই জমিনকে বিলুপ্তি ঘটানোর ব্যাপারেও সক্ষম। সুবহানাল্লাহ। যিনি এরকম বানাইতে পারেন তিনি এটা ভাঙতেও পারেন। এজন্য যারা আখিরাত বিশ্বাস করে না, কিয়ামতে বিশ্বাস করে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন, নিয়ন্ত্রণ করেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে আবার নিয়েও যেতে পারেন, ধ্বংস করে দিতে সক্ষম। فأنشأنا لكم به جنات من نخيل وأعناب, আমি ওই বৃষ্টির পানি দিয়ে তোমাদের জন্য তৈরি করি জান্নাতিম মিন নাখিল, কত সুন্দর সুন্দর খেজুরের বাগান। সুবহানাল্লাহ। ওয়া আনাবিন, আঙ্গুরের বাগান। এই দুইটা ফলের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বেশি বলছেন, নাখিল, আনাব, কারণ এগুলো আরবদের সামনে, চোখের সামনে বেশি বেশি ছিল। তো যেহেতু কোরআনে কারিম প্রথম তাদের সামনে নাজিল হয়েছে, এই জন্য আল্লাহ পাক এই শস্য, এই ফসলগুলো, এই খাবারগুলোর কথা বেশি বেশি বলছেন। এর দ্বারা আল্লাহ পাক বুঝিয়েছেন যে এই বৃষ্টির পানি দ্বারা পৃথিবীর যত রকমের খাবার আছে, যত রকমের শস্য আছে, এই বাগানগুলো আমি পৃথিবীতে গড়ে তুলি। লাকুম ফিহা ফাওয়াকিহু কাসীরাতুন ওয়া মিনহা তাকুলুন, এবং এই বৃষ্টির পানি দিয়ে জমিনের মধ্যে তোমাদের জন্য ফাওয়াকিহু কাসীরা, কত রকমের অসংখ্য ফল ফলাদি তৈরি করি। সুবহানাল্লাহ। বিচিত্র রকমের, বিভিন্ন রকমের ফল ফলাদি জমিনের মধ্যে তোমাদের জন্য তৈরি করি। ওয়া মিনহা তাকুলুন, সেখান থেকে তোমরা অনেকগুলো ফল ফলাদি খেয়ে থাকো। অনেকগুলো তোমাদের খাওয়ার জন্য বানাই, আবার কিছু কিছু তোমাদের খাওয়ার জন্য বানাই না। জমিনে দেখবেন অনেক ফল ফলাদি আছে, মানুষ খাইতে পারে না, এরকমও আছে। আল্লাহ পাকের জন্য বলছেন ওয়া মিনহা তাকুলুন, ওই ফল ফলাদি থেকে তোমরা খাবারও খেয়ে থাকো, কিছু খেয়েও থাকো। ওয়া শাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা, ওই সাইনা উপত্যকার মধ্যে যে গাছগুলো বের হয় মরুভূমির ভিতর থেকে, ওইগুলোও আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ফাআনশানা লাকুম বিহি শাজারাতান, আমি তোমাদের জন্য ওই বৃষ্টির পানি দিয়ে এমন গাছ বানাই, তাখরুজু মিন তুরি সাইনা, যেগুলো সাইনা উপত্যকার ভিতর থেকে বের হয়। সাইনা উপত্যকা মানে সিনাই পর্বত, যেটাকে বর্তমানে বলা হয়, যে বিশাল অঞ্চল জুড়ে বিশাল পর্বতমালা, যেখানে মরুভূমির মধ্যে কোনো গাছ বের হওয়ার কথা না, কিন্তু সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গাছ বের করে দেন মরুভূমির ভিতর থেকে। তামবুতু বিদ্দুহুনে ওয়াসবিগিল লিল আকিলিন, ওই গাছগুলোর ভিতর থেকে তোমাদের জন্য তেল উৎপাদিত হয়। সুবহানাল্লাহ। তামবুতু বিদ্দুহুনে, এগুলোর ভিতর থেকে বিভিন্ন রকমের তেল, যেমন পাম অয়েল আছে না, পাম গাছ, এরকম আরও বিভিন্ন রকম, যেমন জলফাই, যেটাকে জাইতুন বলা হয়, জাইতুন,
এই জাইতুনের গাছ, এখান থেকে জাইতুনের তৈল বের করা হয়। এইরকম আল্লাহ পাক বলতেছেন এমন এমন গাছ আমি ওখান থেকে বের করে দিই সাইনা উপত্যকায়, যেখান থেকে তোমরা তেল বাহির করো। ওয়াসবিগিল লিল আকিলিন, এবং যারা খায় তাদের জন্য বিভিন্ন রকমের সুস্বাদু খাবার। সুবহানাল্লাহ। সিবগিল লিল আকিলিন, সিবগিল মানে তরকারি। এটা এমন এমন ফল ফলাদি সেই গাছগুলা থেকে বের হয় যেগুলো তরকারির সাথে দেওয়া হয়। মানে শুধু তরকারি না, তরকারির সাথে সুস্বাদু করার জন্য, তরকারিকে উপকৃত করার জন্য এইগুলো খাবারের মধ্যে দেওয়া হয়। এবং দেখবেন ওই উপত্যকার আশেপাশের মানুষ যারা, তুরে সাইনার উপত্যকা, বিশেষ করে মিশরীয়, তারপরে আপনার তুর্কি, তারপরে আপনার সিরিয়া, তারপরে ওই অঞ্চলগুলো যেগুলো তুর্কমেনিস্তান, আজারবাইজান, এই অঞ্চলগুলো, এই জাতীয় যে অঞ্চলগুলো এই তুরে সাইনার আশেপাশে চতুর্দিকে আছে, এরা এই জাইতুন দিয়ে বিভিন্ন রকমের অসংখ্য রকমের খাবার বানায়। যেরকম আরবের লোকেরা আপনার খেজুর দিয়ে বিভিন্ন রকমের খাবার তৈরি করে, ঠিক একইভাবে ওই অঞ্চলের মানুষগুলো এই জাইতুন দিয়ে তারা বিভিন্ন রকমের বিভিন্ন উপাদানের খাবার তৈরি করে। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াসবিগিল লিল আকিলিন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চতুষ্পদ জন্তুগুলার মধ্যেও তোমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। যে চতুষ্পদ জন্তুগুলো আমি সৃষ্টি করেছি এগুলার ভিতরেও তোমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা ওয়া লাকুম ফিহা মানাফিউ কাসীরা ওয়া মিনহা তাকুলুন। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা, তাদের পেটের মধ্য থেকে যা বের হয় সেগুলো তোমাদেরকে পান করাই। চতুষ্পদ জন্তুর পেটের ভিতর থেকে বের হয় কি বের হয়? দুধ বাইর হয়। আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদেরকে সেই দুধগুলো খাওয়াই। আবার চতুষ্পদ জন্তু থেকে আরো কত কিছু বাইর হয় না? কিন্তু আল্লাহ পাক এগুলোর ভিতরে এরকম উপকারী মানুষের জন্য আল্লাহ পাক সে দুধও বের করে নিয়ে আসেন। আল্লাহ পাক বলতে চাচ্ছেন যে যেই চতুষ্পদ জন্তুটার ভিতর থেকে প্রস্রাব বের হয়, পায়খানা বের হয়, গোবর বের হয়, কত কিছু বাহির হয়, এর মাঝখান দিয়ে আমি আল্লাহ তার পেটের থেকে এইরকম দুধও বের করে নিয়ে আসি। সুবহানাল্লাহ। এখানে তোমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। কে সেই আল্লাহ যে আল্লাহ এই গোবর আর প্রস্রাবের মাঝখান থেকে তোমাদের জন্য দুধ বের করে নিয়ে আসেন। ওয়ালাকুম ফিহা মানাফিউ কাসীরা, এবং ওই খাবারের মধ্যে, ওই দুধের মধ্যে তোমাদের জন্য আছে মানাফিউ কাসীরা, অনেক ধরনের উপকারিতা। সুবহানাল্লাহ। এটা তো সারা পৃথিবীর সবার দ্বারা স্বীকৃত যে দুধের কত উপকারিতা। ওয়া মিনহা তাকুলুন, এর ভিতর থেকেও তোমরা খেয়ে থাকো। সব দুধও আবার আমরা খাই না, এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া মিনহা তাকুলুন, এর ভিতর থেকে ওই চতুষ্পদ জন্তুর দুধ থেকে তোমরা কিছু কিছু খেয়েও থাকো। কারণ সব চতুষ্পদ জন্তুর দুধ কিন্তু আমরা খাই না। ওয়া আলাইহা ওয়া আলাল ফুলকি তুহমালুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই চতুষ্পদ জন্তুর মধ্য থেকে অনেক চতুষ্পদ জন্তুকে আমি আল্লাহ বানাইছি। ওয়া আলাইহা তুহমালুন, তার পিঠের উপরে বহন করার জন্য, যেমন ঘোড়ার পিঠে, উটের পিঠে, খচ্চরের পিঠে, তারপরে গাধার পিঠে, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাহন হিসাবে আল্লাহ পাক তৈরি করেছেন। ওয়া আলাল ফুলকি তুহমালুন, ঠিক একইভাবে স্থলভাগে যেমন তোমরা এগুলার উপরে বাহন হিসাবে ব্যবহার করো, জলপথেও তোমাদের জন্য আমি আল্লাহ নৌযান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। স্থলপথে জলপথে দুই জায়গায় তোমাদের জন্য এরকম বাহন বানিয়ে দিয়েছি। এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক নিজের পরিচয় তুলে ধরেছেন যে তিনি সেই আল্লাহ যিনি জান্নাতুল ফেরদাউসের মালিক
জান্নাতুল ফেরদাউস বানিয়েছেন ওই আল্লাহ, যিনি মানুষকে এই প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের স্তর অতিক্রম করে মানুষ বানিয়েছেন। এরপর আল্লাহ পাক বলছেন আসমান বানাইছেন, জমিন বানাইছেন, আসমান থেকে পানি বর্ষণ করেন, জমিন থেকে বিভিন্ন রকমের ফসল উৎপাদন করেন, চতুষ্পদ জন্তু বানিয়েছেন, নৌযান বানিয়েছেন। তিনি হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ পাক বলতেছেন, এতক্ষণ দাওয়াত দিয়েছেন তাওহীদুর রুবুবিয়্যতের। এখানে এই পর্যন্ত যা বলা হয়েছে এগুলো হলো তাওহীদুর রুবুবিয়্যত, আল্লাহ পাকের ক্ষমতার তাওহীদ। এবার আসতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদুল ইবাদাহ। এটাই হলো দাওয়াতের পদ্ধতি। মানুষকে দাওয়াত দিতে হলে প্রথমে তাওহীদুর রুবুবিয়্যতের দাওয়াত, তাওহীদুর রুবুবিয়্যত দিয়ে তাওহীদুল ইবাদার দাওয়াত। এবার আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন নবীর ইবাদতের তাওহীদের দাওয়াত কিভাবে দিতে হয় সেই বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহকে তার কওমের নিকট রাসূল বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, আমি নূহকে পাঠিয়েছি তার কওমের কাছে। যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদুল ইবাদার বর্ণনা শুরু করেছেন নূহ আলাইহিস সালাম দিয়ে শুরু করেছেন। তাহলে কি নূহ আলাইহিস সালামের আগে পৃথিবীতে নবী ছিল না? তো নূহ আলাইহিস সালাম দিয়ে কেন শুরু করছেন? হ্যাঁ, এর আগে যারা ছিলেন এই নবীরা শুধু দাওয়াত দিতেন, কিন্তু তাদেরকে শিরকের মোকাবেলা করতে হয়নি। তখন পৃথিবীতে কোনো শিরকের উৎপত্তি হয়নি, তখন সবাই তাওহীদের উপরেই ছিল। কিন্তু নূহ আলাইহিস সালাম থেকে শিরকের বিরুদ্ধে দাওয়াত এটা শুরু হয়। আরেকটা বিষয় হলো নূহ আলাইহিস সালাম হলেন দ্বিতীয় আদম, কারণ নূহ আলাইহিস সালামের সময় প্লাবনের মাধ্যমে সব মারা গেছে, আবার নতুন করে পৃথিবী গড়ে উঠছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের আলোচনা দিয়ে শুরু করেছেন। আর এর দ্বারা বোঝা যায় যে নূহ আলাইহিস সালাম নবীদের মধ্যে অনেক প্রাচীন, মানে সবচেয়ে প্রাচীন নবী। আদম আলাইহিস সালামের পরে এবং অন্যান্য যে সকল নবীর নাম আল্লাহ পাক কোরআনে কারিমে উল্লেখ করেছেন তাদের আগে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রাসূল বানিয়েছেন। নূহ শব্দের অর্থ হলো ক্রন্দন করা, অধিক ক্রন্দনকারী, যিনি খালি কাঁদেন। উনি 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, কিন্তু তার দাওয়াতে মানুষ সাড়া দেয় নাই। এই কারণে উনি মনে এত ব্যথা পাইতেন, সবসময় শুধু আল্লাহর দরবারে কাঁদতেই থাকতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর নামও দিয়েছেন নূহ, মানে অধিক ক্রন্দনকারী। নিয়াহা, নিয়াহা থেকে নূহ। এখানে আরেকটা জিনিস আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে রাসূল বানিয়ে পাঠিয়েছি ইলা কওমিহি, তার কওমের কাছে, নিজ কওমের কাছে। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বানিয়েছেন, নবী বানিয়েছেন তার কওমের কাছে, অন্য দেশে পাঠান নাই। মানে এই দেশের নবী আরেক দেশে, আরেক দেশের নবী আরেক দেশে, এভাবে বদলি করে নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই। যে নবীর জন্ম যেখানে, যেই নবীর কওম যারা আশেপাশে, ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব দিয়ে ওই জায়গায় পাঠিয়েছেন। এটাই নবীওয়ালা দাওয়াতের পদ্ধতি, নিজ কওমের কাছে, নিজ জাতির কাছে, নিজের এলাকায় দাওয়াত দেওয়া। فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره, সমস্ত নবীদের দাওয়াত ছিল একটাই, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার জাতি, উবুদুল্লাহ, ইবাদত করো একমাত্র আল্লাহর, মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, যিনি ছাড়া তোমাদের আর কোনো সত্যিকারের মাবুদ নাই। একমাত্র মাবুদ যে আল্লাহ, তোমরা ইবাদত করো শুধুমাত্র ওই আল্লাহর। তাহলে দেখেন নবীওয়ালা দাওয়াতের মধ্যে শুধু এই কথা নাই যে আল্লাহর ইবাদত করো, এটা বলা হয় নাই। কারণ আল্লাহর ইবাদত তারাও করতো, যাদেরকে দাওয়াত দিচ্ছেন তারা কিন্তু আল্লাহর ইবাদত আগে থেকেই করতো। নবী দাওয়াত দেওয়ার আগে তারা আল্লাহর ইবাদত করে, কিন্তু তারা ইবাদত করত, আল্লাহরও করত,
আল্লাহর মাখলুকেরও করত, অন্যদেরও করত। তো নবী রাসূলেরা এই জন্য দাওয়াত দিতেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, মানে ইবাদত করতে হবে শুধু একজনের, আর কারো ইবাদত করা যাবে না। অর্থাৎ ইবাদত করো এটা দাওয়াত না, দাওয়াত হলো ইবাদত করো শুধুমাত্র একমাত্র আল্লাহর। এই দাওয়াতটাই নবী রাসূলেরা দিতেন। নবী রাসূলদের সাথে দুনিয়ার কাফের মুশরিক আম জনতার দ্বন্দ্বটা ছিল এই জায়গায় একমাত্র, যে নবী রাসূলেরা বলতেন একমাত্র আল্লাহর দাওয়াত, আল্লাহর ইবাদত। আর মুশরিকেরা বলতো না, শুধু আল্লাহর ইবাদত করলে হবে না, আল্লাহর পাশাপাশি আল্লাহর যে সকল পিএস এপিএস, আল্লাহর যে সকল দালাল, যে সকল ভায়া মিডিয়া আছে, তাদেরও কিছু ইবাদত লাগবে। আর নবী রাসূলেরা বলতেন না, তাদের কোনো ইবাদত লাগবে না, ইবাদত সরাসরি। তারা বলতো আল্লাহকে পাইতে হইলে মাধ্যম লাগে, মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। নবী রাসূলেরা বলতেন আল্লাহকে পাইতে হইলে কোনো মাধ্যম লাগে না, আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ পাক বলেন আমাকে যখন বান্দা ডাক দে, ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ সাড়া দিই। সুবহানাল্লাহ। তাহলে যেই আল্লাহরে ডাক দিলে সাড়া দে, এই আল্লাহরে ডাকতে আবার মাধ্যম লাগবে কেন? একজন বলতেছেন যে আপনি এক জায়গায় গেছেন অফিসে, স্যার বলতেছে চলে আসেন, সরাসরি আমার কাছে চলে আসেন। আপনি বলছেন না না না, সরাসরি যাওয়া যাবে না, আরো ভায়া মিডিয়া হয়ে যাইতে হবে। আল্লাহ ডাকতেছে আমার কাছে সরাসরি আসো, কোনো মাধ্যম দরকার নাই। আর বান্দা কয় না, আল্লাহরে পাইতে হইলে মিডিয়া লাগবে, মাধ্যম লাগবে, এমনি পাওয়া যাবে না। তো নবী রাসূলেরা এই দাওয়াতটাই দিতেন যে কোনো মাধ্যম, কোনো মিডিয়া, কোনো কিছু দরকার নাই, সরাসরি আল্লাহকে ডাকো, সরাসরি আল্লাহর গোলামি করো, সরাসরি যা দরকার আল্লাহর কাছে চাও, কোনো মাধ্যম দরকার নেই। আর শয়তান মানুষকে যুগে যুগে একটা জিনিস দিয়ে আল্লাহর ব্যাপারে গোমরাহ করতো, সেটা হলো সৃষ্টির উপরে, মাখলুকের উপরে খালেককে কিয়াস করত। মানে শয়তান মানুষকে বুঝাইতো যে দুনিয়ার আদালতে বিচারের জন্য গেলে তোমার কেমনে বিচার হয়, তা আল্লাহর আদালতে বিচার হবে, তো তোমার সেখানে কি উকিল লাগবে না, তোমার ব্যারিস্টার নিয়োগ দিতে হবে না, তুমি এমনি আল্লাহর আদালতে চলে যাবা, দুনিয়ার বিচারে গেলে তুমি এমনি চলে যাও, নাকি তোমার সাথে উকিল নিয়োগ দাও না। এতে এখানে মাখলুকের সাথে আল্লাহকে খালেককে কিয়াস করা হয়। এই মাখলুকের সাথে খালেককে কিয়াস করলে শিরকের উৎপত্তি হয়। তারপরে কয় শোনো, তোমার একটা জিনিস দরকার, তুমি রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী থেকে নিও, তুমি সরাসরি যাইতে পারো, তোমার কত মাধ্যম লাগে না। তো তাহলে তুমি আল্লাহর কাছে একটা জিনিস চাইবে, আল্লাহর কাছ থেকে নিবা, ডাইরেক্ট গেলে কি আল্লাহ দিয়ে দিবে? মাধ্যম ধরতে হবে। শয়তান এই মাখলুকের বিষয়গুলোকে আল্লাহর সাথে কিয়াস করে। তারপরে কয় শোনো, যে ট্রেনের দেখো না খালি ইঞ্জিন থাকে এক বগিতে, আর বাকি সবগুলা খালি বগি, খালি সেগুলোর মধ্যে ইঞ্জিন নেই। ইঞ্জিনের সাথে জোড়া না লাগাইলে বগিগুলো কিন্তু কোনোদিনও যাইতে পারবে না। এজন্য আপনারা সবাই হলেন কি খালি বগি, আর আমি হইলাম ইঞ্জিন। আমার পাগড়ি ধরেন, ধরি আমার সাথে পাগড়ি দিয়ে বান্ধি ফেলান, ভালো করে আটকাই ফেলান, তাহলে আমি যখন রওনা দিব আমার পিছে পিছে সবাই রওনা দিবেন। নাউজুবিল্লাহ। না আমি যাইতে পারবো কিনা সেই নিশ্চয়তা পাইলাম কই? এখন আমার যে রশিদি বাঁধছেন পাগড়ি দিয়ে, আমি যদি জাহান্নামের দিকে রওনা দিই, একেবারে ট্রেনের যা বগিয়েছে সব জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহ পাক জমিনে কাউকে, আমাকে আপনাকে বা কোনো মানুষকে নিশ্চয়তা দিয়ে দেন নাই যে তুমি জান্নাতি, এরকম নিশ্চয়তা আছে? তা আপনি কোন নিশ্চয়তা বান্ধি ফেলতেছেন পাগড়ি দিয়ে, রশি দিয়ে একবারে ভালো করে, যে উনি গেলেই আমি যাবো? তো উনি যদি জাহান্নামের দিকে চলে যায়। এই জন্য বান্দা যখনই মাখলুকের উপরে খালেককে কিয়াস করে তখন শিরকের উৎপত্তি হয়। এই জন্য মাখলুকের উপরে কোনোভাবে আল্লাহকে খালেককে কিয়াস করা যাবে না। এই জন্য নবী রাসূলদের নবীওয়ালা দাওয়াত একটাই। এই কথাটা কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ পাক বলছেন, একটাই দাওয়াত, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার জাতি ইবাদত করো শুধুমাত্র আল্লাহর, যিনি ছাড়া তোমাদের আর দ্বিতীয় কোনো মাবুদ নাই।
দ্বিতীয় মাবুদ যদি বানান তাহলে কি হবে? আচ্ছা, দ্বিতীয় মাবুদ বানাইলে ওই দ্বিতীয় মাবুদটাকে কি বলে? যে তাগুত। তাগুত, তাগুতের সংজ্ঞা আমরা বলছি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন তাগুত হইল তিনটি জিনিসের ব্যাপারে সীমালঙ্ঘন: মাবুদের ব্যাপারে সীমালঙ্ঘন, মাতবুয়ের ব্যাপারে সীমালঙ্ঘন, মুতাএর ব্যাপারে সীমালঙ্ঘন। এই তিনটা সীমালঙ্ঘন করলে তাগুত হয়। মাবুদের সীমালঙ্ঘন করলে, মানে মাবুদ হলো একমাত্র আল্লাহ, আর কাউকে যখন মাবুদ বানাইবেন তখন এটা হয়ে যাবে কি? তাগুত। মাতবু, মাতবু মানে অনুসৃত নীতিমালা, তরিকা। তরিকা কয়টা? একটা। এটা তরিকার তাওহীদ, ইত্তেবার তাওহীদ। ইত্তেবার তাওহীদ হলো কিয়ামত পর্যন্ত তরিকা থাকবে একটা, ইত্তেবা হবে একজনের, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইত্তেবা হবে ইত্তেবায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তরিকা হবে তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে যতক্ষণ থাকবে ততক্ষণ সে ইবাদতের ভিতরে আছে। যখন ওই তরিকা থেকে ডাইনে বামে অন্য তরিকায় চলে যাবে তখন তাগুতের মধ্যে চলে গেছে, মানে তরিকার সীমালঙ্ঘন। আরেকটা হলো এতাআতের সীমালঙ্ঘন, আনুগত্যের সীমালঙ্ঘন। আনুগত্য করতে হবে আল্লাহর, আনুগত্য করতে হবে আল্লাহর রাসূলের, আনুগত্য করতে হবে আল্লাহ এবং রাসূলের উপরে যারা আছেন সে সকল উলিল আমরদের। এই জায়গায় যদি সীমালঙ্ঘন করা হয় তখন আনুগত্যের ক্ষেত্রে তাগুত। তিন প্রকারের, তিনটা সীমালঙ্ঘন হইলে তাগুত হয়। তাহলে ইবাদত যদি একমাত্র আল্লাহর জন্য না হয় তাহলে যাদের জন্য বানানো হবে, ইবাদত করা হবে, তারা হইল তাগুত। এই জন্য নবী রাসূলেরা বলতেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। নবী রাসূলেরা দুটা দাওয়াত দিতেন। একটা বলতেন আনি ইবুদুল্লাহ, ইবাদত করো, গোলামি করো একমাত্র আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, সাথে সাথে বলে দিতেন তাগুত ছাড়ো, তাগুত পরিহার করো। তাগুত যদি থাকে তাহলে আল্লাহর ইবাদত হয় না। আফালা তাত্তাকুন, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলতেন আফালা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, আল্লাহকে ভয় করবে না? فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم فقال الملأ الذين كفروا من قومه, তার কওমের মধ্য থেকে যারা কুফরি করেছিল, ওই কাফেরদের যারা নেতৃস্থানীয় লোক, যারা সমাজের নেতৃস্থানীয়, প্রথমে তাগুত হয় নেতৃস্থানীয় লোকেরাই। কারণ মানুষ ইবাদতের সীমা লঙ্ঘন করে নেতৃস্থানীয় ব্যক্তিদের কেন্দ্র করে, তরিকার সীমা লঙ্ঘন করে নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে নিয়ে, আনুগত্যের সীমা লঙ্ঘন করে ওই নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে দিয়ে। এজন্য তাগুত নেতৃস্থানীয় ব্যক্তিরাই তাগুত হয়। ফেরাউন ছিল তাগুত। আল্লাহ পাক বলছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউন তাগুত হয়ে গেছে। তো এই জন্য নবী রাসূলদের দাওয়াতের প্রথম বিরোধিতা করতেন নেতৃস্থানীয় লোকেরা। এখন নূহ আলাইহিস সালামের দাওয়াতের বিরুদ্ধে তার কওমের নেতৃস্থানীয় লোকেরা বলতেছেন মা হাযা ইল্লা বাশারুম মিথলুকুম, বলতেছেন আরে উনি তো তোমাদের মতো একজন মানুষ, উনি তো বাশার, তোমাদের মতো একজন বাশার, তো উনি নবী হয় কেমনে? নূহ আলাইহিস সালাম যদি নবী হয় তাহলে তিনি ফেরেশতা হইতে হবে, অথবা জিন হইতে হবে, অথবা অন্য কোনো মাখলুক হইতে হবে। এজন্য দেখবেন আমাদের এই দেশেও কিছু কুফরি, কিছু শিরকি কথাবার্তা আছে। এমন এমন আকীদা বাংলাদেশে আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মনে করা হয়। কয় আহমাদ আর আহাদ, পার্থক্য কি মাঝখানে? মিম। কয় আহমদের মিম তুলি দিলে
আহমদ হয়ে যায় কি আহাদ, নাউজুবিল্লাহ। মানে আহমদের মাঝখানে মিমটা তুলে দিলে, মিমের পর্দা উঠে গেলে আহমদ আহাদ হয়ে যায়, আল্লাহ হয়ে যায়, নাউজুবিল্লাহ। অসংখ্য মানুষ এই আকীদায় বিশ্বাস করে যে কয় মোহাম্মদ আর আল্লাহ এক, মানে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপে আকৃতিতে পৃথিবীতে প্রকাশ পাইছেন। এই শিরকি বিশ্বাসে এখনো পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে এবং আমাদের দেশেই আছে। হয় আহাদ আর আহমদ এক জিনিস, মোহাম্মদ আর আল্লাহ এক জিনিস, তারপরে আল্লাহ আরশে থাকে, আল্লাহ জমিনে আসলে মোহাম্মদ, নাউজুবিল্লাহ। এইরকম অসংখ্য শিরকি আকীদায় বিশ্বাসী মানুষ আছে। কারণ তারা মনে করে যে যিনি নবী হবেন, যিনি রাসূল হবেন, তিনি যদি আমাদের মতো মানুষে হন তো তিনি নবী রাসূল হলেন কেমনে? এজন্য তারা মনে করে যে নবী রাসূল হইতে হইলে তিনি আল্লাহর অংশ, নাউজুবিল্লাহ। আল্লাহর অংশ না হলে নবী রাসূল হইতে, এই জন্য ঈসা আলাইহিস সালামকে তারা ইবনুল্লাহ বানাইছে, আল্লাহর ছেলে বানাইছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাইছে আল্লাহর জাতি নূরের তৈরি, নাউজুবিল্লাহ। তো এই জন্য নূহ আলাইহিস সালামের যুগের লোকেরা বলতেছে মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, তিনি তো তোমাদের মতো একজন মানুষ, তিনি আবার নবী হয় কেমনে? ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, মনে হয় তিনি তোমাদের উপরে নেতৃত্ব দিতে চান। কয় নূহ আলাইহিস সালামের মনে হয় নেতা হওয়ার শখ হয়েছে, নেতা হইতে চায়, এই জন্যই তোমাদের সামনে নবী হয়েছে, রাসূল হয়েছে। ওয়ালাউ শাআল্লাহু লাআনসালা মালাইকাতান, তারা একেবারে স্পষ্ট করে বলছে যে যদি আল্লাহ নবী পাঠাইতে চাইতেন, লাআনসালা মালাইকাতান, অবশ্যই তিনি ফেরেশতা পাঠাইতেন। আল্লাহ যদি চাইতেন যে আমাদের কাছে কোনো নবী পাঠাইবেন, তাহলে কখনো মানুষ পাঠাইতেন না, পাঠাইতেন কি ফেরেশতা। মা সামি'না বিহাদা ফি আবাইনাল আউয়ালিন। আরেকটা বিষয় হলো, যিনি নবী হবেন তিনি নতুন কথা বলবেন কেন? তিনি আমাদের বাপ দাদারা যা বলছে তাই বলবে। মা সামি'না বিহাযা, নূহ এমন এমন কথাবার্তা বলে যেগুলো আমরা কখনো শুনি নাই। ফি আবাইনাল আউয়ালিন, আমাদের পূর্বপুরুষদের মধ্যে কখনো এই সকল কথাবার্তা শুনি নাই। উনি আল্লাহর নবী, ভালো কথা, ওনারা আমরা সম্মান করবো, খাওয়ামো, যা দরকার সব দিমো। উনি আবার আমাদের বাপদাদাদের বিরুদ্ধে কথা কয়, তে কেমন নবী? এমন এমন কথা কয় যেগুলো আমরা জীবনে শুনি নাই। নতুন 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 হুজুর বাইরেছে, নতুন নতুন কথা বলে, নতুন নতুন শরীয়ত, নতুন নতুন কথাবার্তা, এইগুলা তো আমরা কোনোদিন শুনি নাই। নূহ আলাইহিস সালামের দাওয়াতের মোকাবেলায় ওই যুগের নেতৃস্থানীয় লোকেরা, দেখেন আজ থেকে হাজার হাজার বছর আগে, কবে সে নূহ আলাইহিস সালামের যুগ গেছে, দেখেন এই মাঝখানে এত হাজার হাজার বছর চলে গেছে, আজও পৃথিবীতে একই কথা বলে। সে নূহ আলাইহিস সালামের যুগের মানুষ যেরকম, এখনো পৃথিবীতে মানুষ একই রকমই আছে। আমরা বলি যে বিজ্ঞানের উন্নতি হয়েছে, প্রযুক্তির উন্নতি হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, মানুষ ওই আগের মতোই, নূহ আলাইহিস সালামের যুগের মতোই। সেই যুগের মানুষ যা বলছে যে মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, কয় এমন এমন হুজুর দেখছি, আল্লাহর বিরাট বিরাট ওলি, আরে কয় বৃষ্টির জন্য দোয়া করতে গেছে মাঠে, মাঠ থেকে বাহির ওই সারা নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। এরকম গল্প শুনছেন না? কয় এমন এমন হুজুর দেখছি, কয় ওখানে বৃষ্টির জন্য মাঠে নামাজ পড়ছে, কয় নামাজ শেষ হয় নাই, ওখানেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এরকম আল্লাহর ওলি হুজুর দেখছি। তারা তো কোনোদিন এসব কথাবার্তা বলে না। এখন নতুন নতুন হুজুরেরা নতুন নতুন কথা কয়। ঠিক নূহ আলাইহিস সালামকে তার যুগের মুরব্বীরা বলতেছে মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, আমাদের বাপ দাদাদের মধ্যে পূর্বে এত বড় বড় আলেম দেখছি, বুজুর্গ দেখছি, তারা তো কখনো এই জাতীয় কথা বলে নাই। ইন হুয়া ইল্লা রাজুলুম বিহি জিন্নাহ ফাতারাব্বাসু বিহি হাত্তা হিন। শোনো, ইন হুয়া ইল্লা রাজুলুম বিহি জিন্নাহ, বুঝতে পারছে ঘটনা, এই লোকের কোনো জিনে ধরছে। নূহ আলাইহিস সালামকে কোনো একটা জিনে ধরছে, জিন্নাহ, ফাতারাব্বাসু বিহি হাত্তা হিন, অপেক্ষা করতে থাকো, এই জিন আমরা বাহির করে ছাড়বো। মানে কোন জিনে ওহী নিয়ে আসে রাত্রে, ওই জিন এটা বাহির করবো। অথবা তারা যদি কোনো জিনে আসর করে তো চিকিৎসা করি জিন এটা বাহির করবো।
এই জন্য বলতেছে ফাতারাব্বাসু, জাতির লোকেরা অপেক্ষা করো, কিছুদিনের মধ্যে জিন বাহির হবে। ক্বালা রাব্বিনসুরনি বিমা কাযযাবুন, নূহ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন উনসুরনি বিমা কাযযাবুন, আমার জাতির নেতৃস্থানীয় লোক যেভাবে আমাকে মিথ্যা প্রতিপন্ন করতেছে, আপনি আমাকে সাহায্য করেন, আপনি আমাকে রক্ষা করেন। আপনি যদি আমাকে সাহায্য না করেন তো আমি এ সমস্ত শয়তানদের, তাগুতদের থেকে রক্ষা পাওয়ার উপায় নাই। এজন্য সমস্ত নবীরাই এই তাগুতের মোকাবেলায় আল্লাহর কাছে সাহায্য চাইতেন। এই জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে রাসূল, আমি আল্লাহ ওয়াদা করতেছি দুনিয়ার মানুষের সমস্ত চক্রান্ত থেকে আমি আপনাকে রক্ষা করব। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা ছিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোনো লোক হত্যা করতে পারে নাই, মারতে পারে নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনের অভাব ছিল না, চারিদিকে দুশমন আর দুশমন, শত্রু আর শত্রু, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে পারে নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করবেন, এটা আল্লাহর ওয়াদা। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তো নূহ আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বুল আলামিন উনসুরনি বিমা কাযযাবুন, তারা যেই হারে আমাকে মিথ্যা প্রতিপন্ন শুরু করেছে, আপনি আমাকে সাহায্য করেন। ফাআওহাইনা ইলাইহি আনিসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা। এখানে মাঝখানে অনেক বছর চলে গেছে, আল্লাহ পাক আর এইসব কথা বর্ণনা করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু যেই পয়েন্টটা, যে কথাটা দরকার আমাদের জানার, আল্লাহ পাক শুধু সেই কথাটাই বর্ণনা করেন। আল্লাহ পাক এখানে ইতিহাস বর্ণনা করা আল্লাহর উদ্দেশ্য না, যে এটারে বড় ইতিহাসের কিতাব বানাই দিবেন, যে নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে সব ইতিহাস এখানে পাওয়া যাবে কোরআনে। এই ইতিহাস বর্ণনা করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই, কিন্তু ওই যুগের লোকদের যে অংশটা আমাদের জানা দরকার, সেই অংশটা আল্লাহ পাক তুলে ধরেছেন। মাঝখান দিয়ে শত শত বছর চলে গেছে, নূহ আলাইহিস সালামের উপরে ৯৫০ বছর পর্যন্ত বিভিন্ন রকমের অত্যাচার, নির্যাতন চলতেছে চলতেছে চলতেছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়ার পরে আল্লাহ বললেন, ফাআওহাইনা ইলাইহি, আমি নূহের প্রতি ওহী নাজিল করলাম, আনিসনাইল ফুলকা, নৌকা বানাও। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহী নাজিল করে বলে দিলেন, আনিসনাইল ফুলকা, নৌযান তৈরি করো, বিআয়ুনিনা, আমার চোখের সামনে। আল্লাহ পাক বলতেছেন নৌকা বানাইবা বিআয়ুনিনা, আমার চোখের সামনে, ওয়া ওয়াহয়িনা, এবং আমার ওহির আলোকে, আমার নির্দেশনার আলোকে, আমি যেমনে যেমনে নৌকা বানাইতে বলি ঠিক ওইভাবেই তৈরি করবা। এখানে প্রথম যে কথাটা বিআয়ুনিনা, আমার চোখের সামনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের চোখ আছে কি নাই? আছে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের চোখটা কেমন সেটা আমরা প্রথমে আমরা বারবার বলছি যে মাখলুকের উপরে খালেককে কিয়াস করা, আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন, লাইসা কামিসলিহি শাই, পৃথিবীর কোনো মাখলুক, কোনো জিনিস আল্লাহর মতো নয়। সুতরাং আল্লাহর চোখ আমাদের চোখের মতো নয়, তবে আল্লাহর চোখ আছে। যেহেতু রাব্বুল আলামিন নিজেই বলতেছেন বিআয়ুনিনা, আমার চোখের সামনেই নৌকা বানাও, মানে আমি যেভাবে বলি, যেভাবে তৈরি করতে পারি, যেখান দিয়ে যেভাবে দিতে বলি, এভাবে বানাও। ফাইদা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর, যখন আমার ওহী এসে যাবে, নির্দেশ এসে যাবে, ওয়া ফারাত তান্নুর, চুলার নিচের থেকে পানি ওঠা শুরু হবে। পানি উঠবে প্রথমে ফারাত তান্নুর, চুলার নিচের থেকে। ফাসলুক ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি, তখন প্রত্যেক প্রাণী থেকে দুইজন দুইজন জোড়া জোড়ায় তুলে নিবে, জোড়া জোড়া নৌকার মধ্যে তুলে নিবে। ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কাউলু মিনহুম, আর এই ফারাত তান্নুরের মাধ্যমে, প্লাবনের মাধ্যমে সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। ইল্লা মান সাবাকা আলাইহিল কাউলু মিনহুম,
যাদের ব্যাপারে ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন তারা ছাড়া, মানে ঈমানদার ছাড়া আর যত কুফফার মুশরিক আছে সব ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, জালেমদের ব্যাপারে আমার কাছে কোনো দোয়া করবে না। আল্লাহ পাক আগে মানা করে দিয়েছেন, খবরদার, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, জালেমদের জন্য আমি আল্লাহর কাছে কোনো দোয়া করা ইন্নাহুম মুগরাকুন, তাদেরকে ডুবিয়ে মারা হবে। তারা সবাই আমি আল্লাহর সিদ্ধান্ত, এরা পানিতে ডুবে মারা যাবে। ফাইদাস্তাওয়াইতা আনতা ওয়া মান মা'আকা আলাল ফুলকি ফাকুলিল হামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন। ফাইদাস্তাওয়াইতা, যখন সমানভাবে এসে যাবে, সমতলে এসে যাবে, মানে প্লাবন যখন শেষ হয়ে যাবে, আনতা ওয়া মান মা'আকা আলাল ফুলকি, তুমি এবং তোমার সাথে যারা নৌকার উপরে আছে, ফাকুলিল হামদুলিল্লাহ, তখন বলে উঠবে আলহামদুলিল্লাহ, আল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জালেম কওম থেকে রক্ষা করেছেন। ওয়াকুর রাব্বি আনজিলনি মুনজালাম মুবারাকা ওয়া আনতা খায়রুল মুনজিলিন, আর তুমি বলবে রাব্বুল আলামিন আনজিলনি মুনজালাম মুবারাকা, আমাকে বরকতময় প্রস্থান করো, মানে আমাকে এখন জালেম থেকে মুক্ত হওয়ার পরে আল্লাহ তুমি আমাকে আনজিলনি মুনজালাম মুবারাকা, তুমি আমাকে একটা বরকতময় জায়গা দাও, বরকতময় স্থানে আমাকে পাঠিয়ে দাও। অর্থাৎ আমার এখন ছেলে আছে 3 জন, আর কয়েকজন মুমিন আছে, আর পৃথিবী সমগ্র দুনিয়াতে এখন আর কেউ নাই। এখন যদি সন্তান সন্ততিতে বরকত না হয় তাহলে সারা পৃথিবী তো খালি পড়ে থাকবে। এই জন্য আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিচ্ছেন, রাব্বি আনজিলনি মুনজালাম মুবারাকা, সব কিছুর মধ্যে বরকত, মানে ছেলে মেয়ে যাতে বেশি বেশি হয়, এই বরকত এখন আমরা বন্ধ করতে চাই। আমরা কই যে এই বরকত দরকার নাই, সন্তান সন্ততির বরকত এখন মানুষ চায় না, সন্তান সন্ততির বরকত। কিন্তু নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন আনজিলনি মুনজালাম মুবারাকা, যাতে যে মুমিনেরা বেঁচে আছেন তাদের সন্তান সন্ততির মধ্যে বরকত হয়, সম্পদের মধ্যে বরকত হয়, আমলের মধ্যে বরকত হয়, হায়াতের মধ্যে বরকত হয়। ওয়া আনতা খায়রুল মুনজিলিন, কারণ আপনি রাব্বুল আলামিন হলেন একমাত্র উত্তম প্রস্থানকারী, আপনি হলেন এগুলার মালিক, আপনি আমাকে যেখানে ইচ্ছা সেখানে আপনি পুনর্বাসিত করতে পারেন। ইন্না ফি যালিকা লাআয়াত ওয়া ইন কুন্না লামুবতালিন, এর মধ্যে তোমাদের জন্য অনেক আয়াত, অনেক নিদর্শন রয়েছে। ওয়া ইন কুন্না লামুবতালিন, যদিও এর মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করেছি, কিন্তু এর মধ্যে তোমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আয়াত এর মধ্যে আছে। তুম্মা আনশানা মিন বাদিহিম কারনান আখারিন, এরপরে আমি আল্লাহ নূহের জাতির পরে পৃথিবীতে আরেকটা জাতিকে আমি নতুন করে পুনর্বাসিত করছি। মানে ওই জাতির পরে, কওমে নূহের পরে কোরআনের ধারাবাহিক বর্ণনা অনুসারে আল্লাহ পাক আদ জাতির বর্ণনা দেন। মানে কওমে নূহের পরে পৃথিবীতে প্রতিষ্ঠিত আরেকটা কওম, আরেকটা জাতি হলো আদ জাতি। আমরা আজকে এই পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমকে জানার, বুঝার, আমল করার তৌফিক দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত প্রকার শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদকে জানার, বুঝার এবং তাওহীদের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। আমাদের সবাইকে নবীওয়ালা সুন্নাত, নবীওয়ালা দাওয়াতের কাজ আমাদের সবাইকে আল্লাহ পাক করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে শিফা দান করুন।
যারা বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বিপদ আপদ মুসিবত দূর করে দিন। আমাদের তাফসিরুল কোরআনের যত মুহিব্বিন, যত দর্শক, যত শ্রোতা, যত দায়ী, যত খাদেম আছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক সবাইকে তাদের হায়াতের মধ্যে, এলেমের মধ্যে, আমলের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।